এবার সড়কে ঝরল ৬ প্রাণ। নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী ৬ জন নিহত হয়েছেন। ৪ নভেম্বর মঙ্গলবার উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হল সিএনজি চালক শাহ আলম খোকন, সুলতান আহমেদ সুমন, কলেজ ছাত্র তনিম হাসান, কলেজ ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম ও জান্নাত। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা শহর মাইজদি থেকে ৫ জন যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি রওনা দেয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যাত্রাপথে সিএনজিটি উপজেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে সিএনজির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক যাত্রীবাহী সিএনজিকে চাপা দিয়ে অনেক দূর নিয়ে যায়। এতে সিএনজি চালক সহ ৪ জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। ২ জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। সিএনজি ৫ জন যাত্রী নিয়ে এসেছে। আসার পরে কবিরহাট যখন পারেছে তখন তার সামনের চাকার স্কেল ভাঙ্গি যায়। স্কেল ভাঙ্গি যখন সে নিয়ন্ত্রণ হারায় তখন গাড়িটা ডাইন পাশে চলে যায়। ডাইন পাশে চলে যাওয়ার পরিবর্তিতে গাড়িটা তার সামনে পড়ে ট্রাক। ওই ট্রাক কোনো ব্রেক মারে নেই। তাকে এমনভাবে তাদেরকে শেষে লেগেছে ২০০ মিটার উপরে, কিন্তু ওইখানে জায়গা ৩ জন স্পেয়ার ডেড, ৩ জন হসপিটাল বাড়াইছে। একজন কবিরহাট হসপিটালে মারা গেছে, ২ জন অ্যাম্বুলেন্সে মাইজদিন আওয়ার সময় মারা গেছে। মোট কজন মারা গেছে? ৬ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। সিএনজি এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষে তাৎক্ষণিক ঘটনাস্থলে ৩ জন মারা যায়। 3 জনের পরে আর 3 জনকে হাসপাতালে নেওয়া হয়। একজনকে মাইজদি কবিরহাট উপজেলা একজনকে, আর 2 জন মাইজদিতে নেওয়া হয়। পরবর্তীতে মাইজদি 2 জনের রোগী মারা যায় এবং কবিরহাট উপজেলা হাসপাতাল মোট 3 জন পুরুষ, 3 জন মহিলা। লাস্ট আমাদের 2 জন আছে মাইজদিতে, আর 4 জন আমাদের এখানে আছে। সুরতহাল করে প্রপারলি মর্গে প্রেরণ করা হবে। আর মামলা প্রক্রিয়াধীন, টাকা আটক জব্দ আছে, চালক পলাতক। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।